রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে লিকুইফায়ার এর কাজ করা যায়। চলেন শুরু করি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে লিকুইফাই টুলস এর কিভাবে কাজ করতে হয়। লিকুইফাই টুলস এর সাহায্যে আমরা এর আগেই গত পূর্বে ক্লাসে যে একটা পিকচার নিয়ে আমরা কাজ করছি সেটা পিকচারটা অবশ্যই আমি জানি। সহ আপনারা জানেন যে একটা মেয়ে মানুষের ছবি নিয়ে কাজ করছি। সেখানে তাদের চেহারা যে চোখ, কান, নাক এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখছি। এরপর আরো একটা পিকচার নিয়ে কাজ করছি, সেটা একটা স্লেট পিকচার নিয়ে কাজ করছি। তো আজকে আমি আমার কাজের মাঝখানে দেখাবো যে আসলে লিকুইফাই টুলস বলতে বোঝাচ্ছে যে আমাদের যে চেহারার ফেসের মাঝখানে যে আহ, মুখ আছে, নাক আছে, চোখ আছে, এগুলো নিয়ে কাজ হয়। তো আজকে যদি আমরা একটা প্রাণী নিয়ে কাজ করি, প্রাণীর যে চোখ, মুখ, নাক নিয়ে কাজ করি, তাহলে সেটা কেমন দেখাবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, আপনাদেরকে কাজ করে দেখাবো। তো চলুন শুরু করি। আমি প্রথমে আমার সফটওয়্যারটা ওপেন করে নিতেছি। আমি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিতেছি। আপনারা সবাই ভালোভাবে কাজগুলো করবেন, ভালোভাবে প্রতিদিন চর্চা করার চেষ্টা করবেন এবং বিভিন্ন কাজ কে নিয়ে একত্রে একসাথে ভালোভাবে করে কোনটা কেমন হচ্ছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজের অগ্রগতিটা কতটুকু। আর অবশ্যই ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করবেন, বিভিন্ন রকমের বিভিন্ন ছবি নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো করে শিখতে পারবেন। সবসময় একই রকম পিকচার নিয়ে কাজ করলে হচ্ছে গিয়ে আমি এক এক আইটেম থেকে এক এক রকম আইডিয়া পাইলাম, কিন্তু আমি তো আরো অন্যান্য অনেক ছবি নিয়ে কাজ করতে পারি। সেরকম ছবি নিয়ে কাজ করে কেমন আইডিয়া হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তো আমি আবারও আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমি একটা পিকচার নিয়ে দিচ্ছি। এখানে আমার কালেকশনের মাঝখানে যে পিকচার গুলো আছে সেখান থেকে প্রাণীর যে পিকচার আছে তার মধ্যে আমি একটা সিংহের পিকচার রাখছি। এই পিকচারটা আমি ওপেন করে নিতেছি। তো প্রথমে কি করলাম, আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করার সঙ্গে সঙ্গে ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমরা একটা পিকচারকে ফটোশপ সফটওয়্যার মাঝখানে ওপেন করে নিই এবং প্রথমে একটা কাজ সফটওয়্যারের মাঝখানে এসে সেটা হচ্ছে আমাদের একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করতে হবে। ডুপ্লিকেট লেয়ারটা নেওয়ার জন্য আমি কন্ট্রোল জে চাপতেছি। আমরা সবাই জানি ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য কিবোর্ড শর্টকাটে ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য আমাদেরকে কন্ট্রোল জে চাপতে হয়। কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে একটা ডুপ্লিকেট লেয়ার পেয়ে গেছে। এখন আমি পিকচারটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা পিকচার কি। আমরা সবাই বুঝতেছি একটা সিংহের পিকচার। এই সিংহের পিকচার থেকে আমরা আমাদের লিকুইফাই টুলস নিয়ে কাজ করবো এবং এর চোখ, এর নাক, এর মুখ আমরা কিভাবে এটা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, এটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো প্রথমে আমি আপনাদেরকে যে টুলস নিয়ে কথা বলছি সেই টুলস এর কাজ করার জন্য আমি আমার যে ফিল্টার পয়েন্টে আছে সেখানে গিয়ে আমি লিকুইফাই যে কিবোর্ড শর্টকাট আছে সেটা দেখাই দিয়ে আপনাদেরকে এখান থেকেও আমি লিকুইফাই টুলস নিয়ে কাজ করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাটেও আমি লিকুইফাই টুলস এর কি চাপ দেওয়ার পর সেটা নিয়ে কাজ করতে পারি। তো ওখানে দেখলাম যেটা আর আমরা শিখছি ইতিপূর্বে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এক্স। লিকুইফাই টুলস এর জন্য আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এক্স, অথবা আমরা সরাসরি ফিল্টার থেকে আমরা সেটা নিয়ে নিতে পারি। আরো একটা কথা মনে করে দিই, সেটা হচ্ছে গিয়ে আমরা যখনই লিকুইফাই টুলস নিয়ে কাজ করব তখনই আমাদেরকে একটা মনে রাখতে হবে যে আমাদের গ্রাফিক্স কার্ড আমাদের পিসিতে কার কেমন করে আসছে সেই গ্রাফিক্স কার্ডের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই লিকুইফাই টুলসটা কাজ করবে। এই লিকুইফাই টুলসটা যতটুকু আমরা করতে যাবো ততটুকু কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আসলে কোনো সময় গ্রাফিক্স কার্ড না থাকার কারণে সেটা হয় না, আবার কোনো সময় গ্রাফিক্স কার্ড থাকলে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আপনাদেরকে আবার দেখাই দিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি পুরো একটা ফিল্টার পয়েন্ট থেকে সেখান থেকে আমি লিকুইফাই টুলসটা নিয়ে চলে আসছি। তো আমি কিবোর্ড শর্টকাটে আপনাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে একটু স্লো হয়ে গেছে বা আবার কেটে দিয়ে আবার দেখানো লাগছে। তো আমরা যেহেতু পয়েন্টে চলে আসছি, এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি, সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের যে বাম সাইডে টুলস গুলো আছে এগুলা টুলস আমি আপনাদেরকে দেখাই দিছি এবং এগুলো সবগুলো পরিচয় করে দিছি। এখান থেকে আমরা শুধুমাত্র ফরওয়ার্ড ড্রাগ টুলের সাহায্যে কি করতে পারি, আমরা যেকোনো জিনিসকে আমরা সেটাকে টেনে আমরা লম্বা করে দিতে পারি, সামনের দিকে নিয়ে যেতে পারি। আমরা
বিভিন্নভাবে বিভিন্ন টান দিয়ে সাইডে বাড়ায় দিতে পারি। আবার এই যে জিনিসটাকে আমরা কি করতে পারি, আবারও রিকনস্ট্রাক্ট টুল এর সাহায্যে সেটাকে আবার পুনরায় চেপে ধরে সবকিছুকে আমরা আগের পুনরায় ফিরিয়ে নিতে পারি। পুনরায় আবার আগের পর্যায়ে নিয়ে আসতে পারি। তো এভাবে আমরা ২ টা টুলস এর কাজ শিখছি এবং তারপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে স্মুথ টুল এবং তারপরে আছে টুইডল ক্লক টুলস। টুইডল ক্লকওয়াইজ টুলস যদি আমি বলি যে তাহলে এটাকে একটা ঘড়ির কাঁটার ডান দিক থেকে সেটা ঘুরতে চেষ্টা করবে। তো এখানে যদি চোখটাকে ধরি তাহলে এভাবে ঘড়ির কাঁটা ডান দিক দিয়ে ঘুরতে শুরু করছে। এভাবে নাকটাকে যদি ধরি, এভাবে মুখটাকে যদি ধরি তাহলে এভাবে বাঁকা করে দিয়ে আমরা সেটাকে ঘড়ির কাঁটার 12 clockwise এর যে ডান দিক দিয়ে ঘুরে একসময় আবার ঘুরে আসবে সেই জায়গায়, সেভাবে আমরা দেখাই দিতে পারি। এরপর আমি আবারও বলতেছি আপনাদেরকে পোকার টুলস। পোকার টুলস আমরা কোনো অবজেক্ট কে যদি যেমন চোখটাকে আমরা যদি ছোট করে দেখাইতে চাই, আবার সেই চোখটাকে যদি আমরা অনেক সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি পোকা টুলস। যদি ছোট করে দেখাইতে চাই তাহলে এটা আমরা পোকা টুলস এর সাহায্যে দেখাবো এবং মুখটাকে এইভাবে ছোট করে দেখানোর জন্য আমরা টুইডল ক্লকওয়াইজ টুল ব্যবহার করতে পারি। আবার যদি পুনরায় ফেরত করে নিয়ে আসতে চাই সবগুলোকে তাহলে আমি আবার ব্রাশের সাইজটাকে বড় করে দিয়ে সবগুলোর মাঝখানে রেখে আমি সেটাকে ফেরত নিয়ে আসতে পারি। এভাবে আপনারা কাজগুলো করবেন। তারপর আসতেছে ব্লয়েড টুল। ব্লয়েড টুলস এর সাহায্যে আবারও যে জিনিসটাকে আমি ছোট করে দেখালাম সেটাকে পুনরায় ছোট থেকে বড় করে দেখানোর জন্য সেটার নাম হচ্ছে ব্লয়েড টুলস। ব্লয়েড টুলস এর সাহায্যে আমি চোখগুলো বড় করে দিলাম, নাকটাকে বড় করে দিতেছি এবং মুখটাকে বড় করে দিতেছি। এভাবে আমরা দিয়ে দিতে পারি। এই যে চোখটা বড় হয়ে গেল, আমরা অনেক সময় অ্যানিমেশন তৈরি করতে চাই। অ্যানিমেশন তৈরি করার সময় আমাদের চোখগুলো বড় করতে হয়, নাক বড় করতে হয়, মুখগুলো বড় করতে হয়। তখন কিন্তু আমাদের ব্লগ টুলস এর সাহায্যে করতে হয় এবং পোকার টুলস এর সাহায্যে আমাদের কোনো অবজেক্ট কে যেমন চোখকে ছোট করতে হয়। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে পোকার টুলস এর সাহায্যে এইভাবে চোখগুলোকে আমরা ছোট করে দিতে পারি, নাককে মুখকে ছোট করে দিতে পারি। তো এভাবে আপনারা কাজগুলো করতে চেষ্টা করবেন। বাম দিকে টুলস এর সাহায্যে যেগুলো কাজ হয় সেগুলো টুলস বারে দেয়া আছে এবং গ্রাফিক্স কার্ডের মাঝখানে আমার ইউজ করা আছে বা গ্রাফিক্স কার্ডের মাঝে এইভাবে সাজায় আছে। এরপর ডান দিকে যে টুলস গুলো আছে এগুলো প্রত্যেকটা অবজেক্ট কে ধরে সমান রেশিও সমান মাপ মতো আমাদেরকে করে দেখাবে। তার জন্য এখানে ডান দিকে যে টুলস গুলো দেয়া আছে। এরপর আমি যদি আপনাদেরকে বলি যে আর বাকি যে টুলস গুলো আছে এগুলো টুলস নিয়ে আলোচনা এখন না, পরবর্তীতে আরো কালেকশন নিয়ে আসে কাজ করতে হবে। তো আমি কি করতেছি আবারও যে কাজটা করছিলাম সেই কাজগুলোকে রিকনস্ট্রাক্ট টুলের সাহায্যে সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসলাম। এভাবে আমরা দেখতেছি একটা সিংহ রাগী মেজাজে ভাবে আছে। তো রাগী মেজাজটাকে আমরা একটু হাসি করে দিতে পারি। আমরা তার স্মাইলটাকে একটু নিয়ে কাজ করতে পারি। তো আসলে এখানে স্মাইল এর মাঝখানে যদি আমরা যাই তাহলে মাউথ এর পয়েন্টে চলে যেতে হবে। মাউথ এর পয়েন্টে চলে গিয়ে আমি স্মাইল নিয়ে কাজ করব। তাহলে এখানে আমি যে স্মাইলটা পাইতেছি স্মাইলটাকে আমি কি করব? চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে ওয়ার্ড অ্যাপ টুলস আচ্ছা এখানে যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটাবার বলি সেটা হচ্ছে এখানে আমি ১ম এ আপনাদেরকে বলছি যে আমরা সবসময় মেয়ে, ছেলে বা পুরুষ, মহিলাদের পিকচার নিয়ে আমরা কাজ করতেছি। কিন্তু একটা প্রাণীর ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে হাসাইতে পারি বা প্রাণীটাকে কিভাবে রাগাইতে পারি, সেজন্য যদি আমার এই গ্রাফিক্স টুলস এর যে টুলস গুলো কাজ করে কি না করে এটার জন্য আমি আজকে প্রাণীর একটা পিকচার নিয়ে আসছি। তো এখানে গ্রাফিক্স টুলস এ এখানে আমি এসেই দেখতেছি যে আমার এখানে কোনো কাজই হচ্ছে না। নয়েজ এ কাজ হচ্ছে না। নয়েজ ওয়াইড হাইড মাউথ স্মাইল, মাউথের লিপ যে আছে সেই লিপ আপ এবং লোয়ার এগুলো না একটাও কাজ করতেছে না। তো এগুলো যদি কাজ না করে তাহলে মূলত হচ্ছে যে লিকোফে টুলস এর কাজ একমাত্র শুধুমাত্র আমাদের যে বাম দিকে টুলস গুলো আছে সেগুলোকে টুলস নিয়ে আমরা কাজ করতে পারি এবং সেগুলো টুলস কাজ করে দেখাই দিতে পারি। আর যদি আমরা প্রপার ভাবে দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই একটা কি নিয়ে আসতে হবে আমাদেরকে মানুষের ছবি নিয়ে আসতে হবে। মানুষের ছবি নিয়ে এসে আমাদেরকে কাজ করে দেখাইতে হবে। তাহলে আমি বুঝলাম বা আপনারা সবাই বুঝলেন যে আসলে মানুষের ছবি ছাড়া লিখে টুলস এর প্রপার চেহারার কাজ করা যাচ্ছে না। প্রাণীর ক্ষেত্রে করা যাচ্ছে না, প্রাণীর ক্ষেত্রে করা যাবে না। তো এখানে একটা ছেলের পিকচার আমি এখানে নিয়ে আসলাম। আবারও আমি আপনাদেরকে কিবোর্ড শর্টকাট ইউজ করে দেখাইতেছি। এই যে আমরা চলে আসছি আমাদের এখন যদি আমরা এই ছেলেটার যে ছোট একটা বাচ্চার আমরা দেখি ছোট একটা বাচ্চার যে পিকচারটা আমরা
পাইছি সেই পিকচারটার মাঝখানে আমরা এর হাসিটুকু একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। তো এখন যদি আমি এর স্মাইলটাকে চেঞ্জ করে দিই তাহলে অবশ্যই হাসিটা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রপার ভাবে কাজ করার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটা মানুষের ছবি নিয়ে আসতে হবে এবং সেখানে আমরা এই যে ডান দিকে যে নোজ, হোয়াইট, হাইট আছে সেগুলো আমরা কমা বাড়া করতে পারতেছি। চোখ যেগুলো আছে যেমন চোখগুলো আমরা ডান দিকে বাড়ায় দিতে পারি, বাম দিকের চোখটা বড় ছোট করতে পারতেছি, ডান দিকের চোখটা বড় ছোট করতে পারতেছি। এভাবে আমরা কাজ করতে পারবো। এভাবে আমরা মাউথের কাজগুলো করতে পারি যেমন স্মাইলটা হচ্ছে এভাবে। ঠোঁটের কাজগুলো করতে পারতেছি, ঠোঁটটা একটু উপরে নিচে করতে পারতেছি এবং লোয়ার যে ঠোঁট আছে সেটার কাজ করতে পারতেছি। তারপর যে আছে মাউথ হাইট ওয়েট, মাউথের হাইট, মাউথ মুভ এভাবে বড় করে দিতে পারতেছি। ওয়াইডটা একটু চওড়া থাকলে ছোট করে দিতে পারতেছি। তো আমরা এভাবে সব কাজ করে দিতে পারি এবং সেটা আমরা বুঝলাম যে আসলে আজকে আমি বুঝলাম সহ আপনারা বুঝছেন কিনা জানি না। হয়তো যারা আগে থেকে জানেন তারা অবশ্যই জানতে পারবেন যে হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে সেটা কাজ করে না বা মানুষের ক্ষেত্রে ছাড়া প্রাণীর ক্ষেত্রে সেটা কাজ করে না। তো এখানে আমি দেখতেছি যে ফরহেড কপাল আমরা যদি দেখি যে কপালটা উঠানামা করা যাচ্ছে, এটা করা যাচ্ছে। সেইন যেটা হচ্ছে চোয়ালটাকে আমরা বড় নিচু বা উপরে নিচে করতে পারতেছি। জয়া লাইন যেটা আছে আমাদের যে মাড়ির যে প্রশস্তটা আছে সেটা আমরা বড় ছোট করতে পারতেছি। এভাবে আমরা মোটা করে দিতে পারি, বাচ্চাটাকে চিকন করে দিতে পারি। তো এভাবে আমরা কাজগুলো করব। এবং কালেকশন রেখে কাজ করব। আমরা এই যে পুরো ফেস হোয়াইট যেটাকে বলা হয় চেহারার যে মুখের ফেস যেটা আছে আমরা ফেস বলতে মুখমণ্ডল বুঝি। মুখমণ্ডলে পুরো সবকিছুকে নিয়ে মোটা করে দিতেছে। এভাবে চিকন করে দিতেছে। তো এভাবে আমরা কাজগুলো করতে পারি। আমি আবারও আরেকটা পিকচারকে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই কম বেশি ২-৩ টা ৪-৫ টা পিকচার নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর একটা পিকচার নিয়ে কাজ করলে শুধুমাত্র একটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। সেটা ভালো হচ্ছে কিনা মন্দ হচ্ছে সেটা বুঝতে পারবেন না। এজন্য ভালোভাবে পিকচার নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ভালোভাবে পিকচার গুলো নিয়ে কালেকশন করার চেষ্টা করবেন। সেখান থেকে কাজ করার চেষ্টা করবেন। আমি এখানে আরেকটা পিকচারকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল শিফট এক্স চাপলাম। এখানে আমাদের আবারও একটা পিকচার দেখতেছি যে মেয়ে মানুষের পিকচার। এখান থেকে আমি যদি বলি যে আমরা আইটাকে নিয়ে কাজ করব। বাম দিকের আইটাকে নিয়ে একটু কাজ করি। একটু বড় করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, বড় করে দিলাম। এভাবে বড় করে দেওয়ার পর আবার ডান দিকের চোখটাকে তো ছোট রাখা যাবে না। ডান দিকের চোখটাকেও বড় করে দিতেছি। আই হাইট, আইয়ের যে উচ্চতাটা আছে একটু ভিতরের আ গোল অংশটুকু সহ সবকিছুকে নিয়ে যে হোয়াইট করে দিবে, চওড়া করে দেবে সেটা আমরা দেখতেছি। এটা চওড়া করে দিলাম। এভাবে দেখাইলে মনে হয় যে আমাদের দিকে একবারে এক পলক দৃষ্টিতে চেয়ে আছে এমন দেখা যাচ্ছে, তাই না? তো এভাবে আসলে পিকচার মডিফাইড করে কাজগুলো শিখতে চেষ্টা করবেন এবং হাইট একটা কোণ অ্যাঙ্গেল যে আছে সেই কোণ অ্যাঙ্গেল গুলো থেকে সেটা ডান দিকে বামে, বাম থেকে ডানে প্রশস্ত করে দেখাচ্ছে। এভাবে আমরা দেখতেছি। আসলে হাইটটা করে দেখানোটা একটা ভয় লাগতেছে আসলে পিকচারটা ছোটই থাক। চোখগুলা বেশি বড় হয়ে গেলে অনেক সময় চোখ বড় মানে কি দেখা যাচ্ছে যে চোখ দিয়ে গিলে খাবে এমন মনে হচ্ছে যে এরকম পিকচার আসলে দেখা ভয়ের সাপেক্ষে এভাবে না দেখি। আমরা এবার যেটা দেখতেছি আইটাল যেটা হচ্ছে এর কোন অংশ ধরে বাঁকাবে টেরা টে টে বা টেরা করে দেখাবে এরকম বাঁকানো দেখাবে। তো এটাকে যদি আমি এভাবে করে দেখে এবং সেটা কোন অবস্থায় রেখে দিলে ভালো হয় সেটা এভাবে রেখে দিব। তাহলে ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে একটা চোখ যদি বাঁকা হয়ে যায় আরেকটা চোখ যদি সোজায় থাকে প্রপার ভাবে তাহলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে চোখের সমস্যা আছে বা আ একটা চোখের সমস্যা নিয়ে সেই ব্যক্তিটা আছে। তো এভাবে আমরা দেখিয়ে দিতে পারি আবার মানুষটাকে ডিফারেন্ট করে দিতে পারি। আই ডিসট্যান্স একটা আই থেকে আরেকটা আই এর যে ডিসট্যান্সটা আছে এই ডিসট্যান্সটা আমরা কমায় দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। গ্রাফিক্স কার্ডে এভাবে যে যতটুকু যার আ গ্রাফিক্স কার্ডে পাওয়ার আছে সে সেভাবে ইউজ করে বিভিন্নভাবে কাজ করে ভালো করে পিকচার মডিফাইড করতে পারেন। আমরা এখন নোজের দিকে লুক রাখতেছি। নোজটাকে নিয়ে কাজ করব। নোজটাকে নিয়ে দেখার চেষ্টা করতেছি। নোজটা আপনারা সবাই একটু দেখবেন। নোজটাকে মাঝখানে নিয়ে আসতেছি। এইখানে নোজটাকে যদি আমি আবার কাজ করি যে হাইট, হাই এইভাবে হাই হচ্ছে, আবার লো এভাবে লো হচ্ছে। তো হাই লো করার বিষয়টা এভাবে করতেছি। আবার যদি আপনারা এভাবে করেন তো অবশ্যই ভালো হয়।
এভাবে কাজ করবেন। তারপর আই হোয়াইট, নোজ হোয়াইট, নোজটা যদি আমি ডান থেকে বামে একটু মোটা করে দিতে চাই তাহলে ভালো দেখা যাচ্ছে। এভাবে কাজগুলো করবেন তাহলে ভালো দেখা যায়। তারপর আবার যদি আমি স্মাইল এ চলে যাই, স্মাইলটা একটু আমার দেখতে ভালো লাগে যখন আমি চেঞ্জ করাইতে পারি। আসলে মানুষকে তো আ জোর করে হাসাইতে পারা যায় না। মানুষের পিকচারটাকে যদি জোর করে হাসাইতে না পারি, কিন্তু আসলে সেই পিকচারের মতো করে যদি কাজ করে হাসাইতে পারি তাহলে মনে হয় অনেক ভালো লাগে। এইজন্য এই কাজের মাঝখানে আমি হাসানোটা একটু অনেক ভালো একটা কাজের মাঝখানে আমি মনে করি। আর এভাবে করি। তাই আপনাদেরকে বললাম যে আসলে মানুষকে বলে কেউ হাসানোর দরকার নেই। এখানে কাজের মাঝখানে আপনারা হাসাবেন। এটা কিন্তু অনেকটা ভালো কাজ। আপার লিপ যে উপরের লিপ আছে এই লিপটাকে আমরা একটু আরো বড় করে দিতে পারতেছি। তারপর লোয়ার লিপটাকে আমরা একটু বড় করে দিতে পারতেছি, ছোট করে দিতে পারতেছি। তো আমি এভাবে মিডিয়াম করে রাখলাম। তারপর যেটা আছে ফেস শেপ এর মাঝখানে আমাদের কপালটা আছে। কপালটাকে আমরা একটু জুম করে নেই। কপালটাকে যদি একটু আ উঠা-নামা করে, বড় করে, ছোট করে এভাবে দেখায় দিতে পারি। তারপর হচ্ছে স্টেইন আমাদের চোয়ালটা এখানে নাই। চোয়ালটা নাই বিধায় চোয়ালটা নিয়ে দেখানো যাচ্ছে না। দেওয়ালেন যেটা আছে আমাদের সেটাকে আমি দেখাচ্ছি। তারপর ফেস হোয়াইট এই যে মোটা করে দিতেছি, ছোট করে দিতেছি, একটা শুকনা মানুষকে চিকন করে দিতেছি, আবার বড় করে দিতেছি। এরকম করে দেখানোর ইচ্ছা নাই। ভালো করে দেখাচ্ছি। এই যে ভালো করে হয়ে গেল। একটু ভালো দেখা যাচ্ছে এখন। তো এভাবে রেখে দিবেন। এভাবে রেখে দেওয়ার পর আরো যদি টুলস নাই, এইরকম টুলস গুলো যে আছে যার গ্রাফিক্স কার্ডে যেমন করে দেয়া আছে সেভাবে কাজগুলো করবেন। তো আমি আজকে আপনাদেরকে এভাবে Photoshop সফটওয়্যারের মাধ্যমে যেভাবে লিকুইফাই টুলস নিয়ে একটা প্রাণী থেকে তার ডিফারেন্ট যার একটা কাজ হয় সেটা হচ্ছে মানুষের বিচার নিয়ে সেটা আমি দেখায় দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। যে আসলে প্রাণীর কাজটা হয় না। আর প্রাণীর মুখমণ্ডলে শুধুমাত্র আমাদের বাম সাইডে যে কাজগুলো থাকে যেমন টোটাল ক্লকওয়াইজ টুল, পোকার টুলস, ফরওয়ার্ড ট্যাব টুলস এই সমস্ত টুলস নিয়ে আমাদের শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে কাজ করা যায়। আর আমাদেররা যারা উম মানুষ হয়ে আছি যেমন ছেলে-মেয়ে যারা আছি তাদের ক্ষেত্রে আমরা যে এই যে একেকটা স্মাইল, একেকটা লিপ, একেকটা আইস এভাবে নিয়ে কাজ করতেছি, এভাবে আমরা কাজ করতে পারবো। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার আর কাজ নাই, পিকচারটা হয়ে গেছে। এভাবে আপনাদেরকে কাজ শেখানোর পর আমার আর এখানে কোন কাজ নাই। তো আপনি আ আপনাদেরকে আমি এভাবে বলব, আপনাদেরকে কাজ করার জন্য চেষ্টা করব, ভালোভাবে শেখানোর জন্য শিখতে চেষ্টা করব। আর প্র্যাকটিস করতে চেষ্টা করব। কারণ আমি যদি মনে করি যে আমরা প্রতিদিন একটা অভ্যাসে পরিণত হয়ে সেই অভ্যাসটাকে আস্তে আস্তে আমাদের নিজেদের দাসত্ব করে ফেলি তাহলে এটাই কিন্তু সত্য কথা বা সত্য ভাবে প্রমাণিত। আমি আমার ক্ষেত্রে বুঝি, আপনারা সবাই আপনাদের ক্ষেত্রে বুঝবেন। অভ্যাস করেন, ভালো কিছু করার চেষ্টা করেন এবং ভালোভাবে নিজের কাজটাকে নিজের অভ্যাসে দাসে পরিণত করেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।